ও বুড়িমা, শরীর ভালো? আছি বাবা, ওই আর কি। তা তোমার কি খবর গো? হাঁস নিতে এসেছো বুঝি? হ্যাঁ গো বুড়িমা, আমার স্ত্রীর অনেক দিনের শখ, তাকে দুটো হাঁস উপহার দিতে হবে। তাই আজকে অনেক খাটাখাটনির পর টাকা জমিয়ে হাঁস নিতে এসেছি। তা বেশ বেশ, কয়টা হাঁস নেবে? বেশি তো নিতে পারবো না বুড়িমা, আমার কাছে তেমন টাকা নেই। আরে নাও নাও, তুমি তোমার স্ত্রীকে উপহার দেবে, আমি তোমার থেকে একটু কমিয়েই রাখবো দাম। এতে আর কি হবে বলো? তুমি এত কষ্ট করে টাকা জমিয়ে হাঁস কিনতে এসেছো, আরে এটাই তো আমার ভালো লাগলো, বুঝলে? হাঁসের জোড়া কত করে বুড়িমা? এই তো এই 150 টাকা জোড়া, তুমি নাও না, তোমার থেকে আমি দাম কমিয়েই রাখবো। ঠিক আছে, তাহলে তুমি এক জোড়া আমাকে দিয়ে দাও। আচ্ছা, এই দেখো তো কোন জোড়াটা নেবে। যে জোড়া তোমার পছন্দ হবে সেই জোড়াই তোমাকে দেবো আমি। তুমি যেহেতু দিচ্ছ, তুমি নিজেই পছন্দ করে দাও। হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ভালোটাই দেবে। তা আমাদের বাড়ির দিকে যাও না কেন এখন? আরে বাপ, অসুস্থ শরীর নিয়ে আমার কি আর শান্তি আছে? তার উপরে এই হাঁসগুলোকে আবার লালন পালন করতে তো হয়। তাহলে সময় করে আমাদের বাড়িতে এসো কেমন? ঠিক আছে, আমি আমার সময় মতন তোমাদের বাড়িতে গিয়ে একবার না হয় ঘুরে আসবো। এই নাও তোমার হাঁস। বলি, বাড়ির মানুষ কি সব মারা গেছে নাকি? এত বেলা হয়ে গেছে, তাও আমাকে কেউ ডাকলো না। আমাকে কি কাজে যেতে হবে না? এইভাবে বলছো কেন গো? তোমাকে আগে ডেকে দিলেও দোষ, আবার পরে ডেকে দিলেও দোষ। তুমি সবসময় আমার উপরে চেঁচামেচি করো। আরে তোমার উপর চেঁচামেচি করবো না তো কি করবো শুনি? তোমাকে মাথায় তুলে নাচবো? আরে মাথায় তুলে নাচানোর মতো কোন কাজটা করো তুমি? দেখতেই তো পারছো এত বেলা হয়ে গেছে, সূর্য মাথার উপরে চলে এসেছে, আর তুমি তাও আমাকে ডাকলে না। আমার কি কাজে যেতে হবে না? আমি আসলে বুঝতে পারিনি, তোমাকে আগে ডাকলেও তো তুমি সেই চেঁচামেচিই করো, তাই ভাবলাম তুমি তোমার সময় মতন ওঠো। সেই ভেবেই বসে থাকো। এমন করে কৃষিকাজ চলবে না। কৃষিকাজ করতে হয় সকাল সকাল, আর আমাকে যদি দুপুরে ডাকো তাহলে আমি কৃষিকাজ করব কখন? আমাকে অন্য কাজ ধরতে হবে, না হলে আর সংসার চলবে না। তা কি কাজ করবেন আপনি? তা জেনে তোমার কি লাভ? তুমি কাজ করতে দেবে নাকি? তুমি ঘরে আছো, ঘরে বসে থাকো। আচ্ছা, বলতে হবে না। তা আপনি খাবেন না? দয়া করে খেয়ে বের হন। হ্যাঁ, সারাদিন তুমি খাওয়া নিয়ে পড়ে থাকো, আর তো কোনো কাজ বাজ নেই তোমার। এই দুপুর বেলায় আমি ঘুম থেকে উঠে এখন তারপর খেয়ে কাজে যাব। তোমার খাওয়া তুমি খাও। এখন আমি দুপুরেরটা খাবো নাকি সকালেরটা খাবো, চত্ব সব। এই দেখো গিন্নি, তোমার জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো আবার? তুমি অনেক দিন ধরে চেয়েছিলে না যেন তোমাকে জোড়া হাঁস উপহার দিই। আজকে অনেক দিনের পরে টাকা জমিয়ে তোমার জন্য আমি জোড়া হাঁস উপহার এনেছি। তুমি খুশি হয়েছো না? হ্যাঁ। তা আমি উপহার চেয়েছি আর তুমি আমাকে উপহার এনেও দিয়েছো, কিন্তু শুধু উপহার দিলেই তো আর হবে না, তাই না? অন্য কোনো কাজবাজ করে সংসারটা তো চালাতে হবে। তা সংসার তো চালাবোই আমি, কিন্তু তোমার জন্য আমি জোড়া হাঁস কিনে এনেছি। তুমি একটু খুশি হও। কাজের কথা না হয় পরে হবে। কাজের কথা পরে হবে মানে? এই জোড়া হাঁস দিয়ে আমি কদিন চালাবো শুনি? এই জোড়া হাঁস কি আমি প্রতিদিন রান্না করব নাকি? কাজের কথা না বললে প্রতিদিন রান্নাটা কি দিয়ে করব? আচ্ছা বেশ, তুমি ও নিয়ে চিন্তা করো না। আমি একটা কাজ ঠিক খুঁজে নেব। যেভাবেই হোক সংসার তো চালাতে হবে। তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমাকে তো কোনো কিছু নিয়েই চিন্তা করতে হয় না, পরে সব চিন্তা আমার মাথাতেই আসে। কোন কাজটা করতে পারো তুমি? সবকিছু তো আমাকেই গোছাতে হয়। আচ্ছা, তা না হয় তুমি গুছিয়ে দিও, বা আমি নিজে কাজ খুঁজে নেব। এখন এই জোড়া হাঁস নিয়ে একটু আনন্দ করো তো দেখি। আমি যে অনেক শখ করে এনেছি। আমার এত আনন্দ নেই গো। বাড়িতে কুটুম আসবে, আমার দুঃসম্পর্কের ভাই আসবে, তুমি তার জন্য আয়োজন করো। বাবু, আপনার জন্য টাকা নিয়ে এসেছিলাম। ও, টাকা নিয়ে এসেছো? কত টাকা নিয়ে এসেছো? এই নিন বাবু, এই পুরো টাকাটাই আপনার হাতে দিলাম। আপনি গুনে দেখুন তো কত টাকা আছে এখানে, আচ্ছা বেশ, আমি দেখে নিচ্ছি। আর কত টাকা বাকি আছে বাবু? এখনো কি অনেক টাকা বাকি আছে? হ্যাঁ, অনেক টাকাই তো বাকি আছে। তোমার এখনো অনেক দিন ধরে শোধ করতে হবে। এই সামান্য টাকা নিয়ে তোমার ঋণ শোধ হবে না। কি বলছেন বাবু? ধারের যে টাকা নিয়েছিলাম তা তো কয়েক মাস ধরেই একটু একটু করে শোধ করে আসছি, এখনো শোধ হচ্ছে না। আর কত টাকা বাকি আছে? আমার তো মনে হয় এখন শোধ হয়ে যাওয়ার কথা।
তুমি টাকা নিয়েছো আমার কাছ থেকে, কয়েক মাসে একটু একটু করে টাকা দিয়ে যাও, তাতে কি পুরো টাকা শোধ হয়? তাছাড়া আমার থেকে কি তুমি হিসেব বেশি জানো? না না বাবু, আমি সে কথা কোথায় বললাম? আমি তো বললাম অনেক দিন ধরেই তো শোধ করে আসছি, তা এখন তা শোধ হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন যে এখনো শোধ হচ্ছে না? আরে যাও যাও, তোমাকে টাকা দেওয়া বোধহয় আমার ভুল হয়ে গেছে। আমি তোমার ভালোর জন্য টাকা দিলাম, আস্তে আস্তে শোধ করবার সুযোগ দিলাম, অথচ তুমি আমার দিকে আঙুল তুলছো। না বাবু, আপনার দিকে আমি আঙুল তুলছি না, আমি তো শুধু... হয়েছে হয়েছে, এখন এখানে কথা না বাড়িয়ে বাড়ি চলে যাও। ওই তো আমার ভাই চলে এসেছে। আয় ভাই আয়, আসতে কোনো অসুবিধা হয়নি তো তোর? না দিদি, তেমন কোনো অসুবিধা হয়নি, শুধু একটু ক্ষুধা পেয়েছি। ক্ষুধা পেয়েছে তো ভাই, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়, তোকে আমি খাবার দিচ্ছি। তা রতন দাদা কোথায়? ওনাকে তো দেখছি না। আছে রে, ভেতরেই আছে, দাঁড়া আমি ডেকে দিচ্ছি। ডাকতে হবে না, আমি চলে এসেছি। তা কেমন আছো নগেন? কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, এ দিনকাল ভালোই যাচ্ছে। আরে অনেকদিন ধরে ভালো লাগছিল না, তাই ভাবলাম যে তোমাদের এখান থেকে ঘুরে যাই, তাই চলে এলাম। তুই খুশি হওনি? হ্যাঁ। আরে খুশি হব না কেন? তুমি এসেছো, খুশি হয়েছি। যাও যাও, ভেতরে যাও, তোমার দিদির সাথে গিয়ে খাওয়া দাওয়া করো। তা খেয়ে নেবো, তুমিও চলো আমাদের সাথে, খাবে একসাথে খাই। হ্যাঁ। না না, আমি এখন খাবো না, আমি একটু আগেই খেয়েছি। তুমি খেয়ে নাও, হ্যাঁ, তোমার যখন মন চায় তুমি খাও। আচ্ছা শোনো, নগেন যেহেতু আমাদের বাড়িতে এসেছে, তুমি ভালো মন্দ কিছু বাজার করে আনো। বাজারে যা কিছু ভালো পাবে তাই নিয়ে চলে আসবে। আমি অনেক যত্ন করে আমার ভাইটাকে খাওয়াবো। তা তোমার ভাই এসেছে, তুমি যত্ন করে খাওয়াবে, তুমি বাজার করে আনলেই পারো। আমাকে কেন বাজার করতে হবে? তাছাড়া তোমার ভাই কি খায় না খায় তাও তো আমি জানি না। আরে তুমি তোমার ভাইকে বাজারে নিয়ে বাজার করে আনো, আমার কাছে এখন টাকা পয়সা নাই, আমি গেলাম। কি গো বুড়িমা, তোমার কি হয়েছে? মন খারাপ করে এভাবে বসে আছো কেন? ব্যবসা ভালো যাচ্ছে না বুঝি? না, তেমন কিছু নয়, ব্যবসা আমার মোটামুটি ভালোই যাচ্ছে। আমার সমস্যা হয়েছে অন্য জায়গায়, বুঝলে? আরে তোমার আবার কি সমস্যা হলো? ব্যবসা ছাড়া তোমার জীবনে আছেটাই বা কি? আমি অবিনাশ বাবুর থেকে কয়েক মাস আগে কিছু টাকা ধার এনেছিলাম, তা ব্যবসা করে মাসে মাসে কিছু টাকা পরিশোধ করে আসছি এতদিন, কিন্তু অবিনাশ বাবু বলছে এখনো নাকি অনেক টাকা বাকি আছে। কিন্তু আমার হিসেব মতে এখন তো আর তেমন কিছু বাকি নেই। আমি অনেক মাস ধরেই তো টাকাটা শোধ করে আসছি, এতদিনে টাকা শোধ হয়ে যাওয়ার কথা বাবা। তাহলে অবিনাশবাবু কি মিথ্যে কথা বলছে? গ্রামের মোড়লের নামে তুমি এমন অভিযোগ কিভাবে তুলতে পারো? লোকটা তোমাকে সাহায্য করেছে টাকা দিয়ে, আর তুমি তার নামে অভিযোগ করছো? না না, আমি ওনার নামে অভিযোগ তুলবো কেন? আমি তো শুধু আমার হিসেবের কথাটাই বললাম। তুমি মাসে মাসে অল্প অল্প টাকা দিচ্ছ আর ভাবছো যে তুমি বেশি টাকা দিচ্ছ, তাই মনে হচ্ছে তোমার এখনো ধার বাকি নেই। আর কিন্তু অবিনাশবাবু তো আর মিথ্যে কথা বলবে না, তাই না? তুমি যথা সময়ে তাড়াতাড়ি অবিনাশবাবুর টাকা পরিশোধ করবে। যদি টাকা বাকি থাকে তাহলে তো আমাকে পরিশোধ করতেই হবে। আমি যথাসময়ে টাকা পরিশোধ করে দেব। আমি তো সৎ পথেই টাকা দিচ্ছি, কিন্তু কেউ আমাকে বুঝতেই পারছে না। বাবু, আমার একটা সাহায্যের প্রয়োজন ছিল, দয়া করে না করবেন না। তা কি সাহায্য বল আমাকে, দেখছি সাহায্য করা যায় কিনা। আমার কিছু টাকার প্রয়োজন ছিল, আমাকে কিছু টাকা ধার দেবেন? আমার কাছে আপাতত কোনো টাকা নেই, আমি কোনো টাকা ধার দিতে পারবো না। ধারের লেনদেন আমি এখন করছি না। দয়া করে না করবেন না বাবু, বাড়িতে আমার কুটুম আছে, যদি এখন ভালোভাবে আদর আপ্যায়ন না করতে পারি তাহলে সমস্যায় পড়ে যাব। আপনি না করবেন না? ঠিক আছে, তবে ধার আমি দিতে পারবো না। যদি চাও তাহলে সুদে নিতে পারো। বেশ বেশ, তাহলে আপনি সুদেই টাকা দেন, আমি নিতে রাজি। সুদের মাত্রা কিন্তু বেশি, যদি নাও তাহলে চড়া সুদে টাকা দিতে হবে, এছাড়া আমি কিন্তু টাকা দিতে পারবো না। আমি তাই নেব, অনেক ধন্যবাদ আপনাকে বাবু। আর হ্যাঁ, যথা সময় যদি আমার টাকা পরিশোধ করতে না পারো, তাও আবার সুদ সমেত, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি কিন্তু তখন দেখব না যে তুমি কে। তোমার ঘর বাড়ি নিতেও কিন্তু দুবার ভাববো না, এটাই কিন্তু আমার নিয়ম, মাথায় রেখো। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি যথা সময় আপনার টাকা ফেরত দেব। আপনি নিশ্চিন্তে থাকুন। যদি টাকা ফেরত দিতে না পারি তাহলে আপনি যা বলবেন তাই হবে। আপনি আমার মান বাঁচালেন।
আরে ও দিদি, আর কতক্ষণ লাগবে? এসে কখন এসেছি আমি? আরে এখনো রান্না বান্না চা কিছুই পাইনি। আমার তো আস্তে আস্তে ক্ষুধা পেয়ে গেছে, আমি তো বলেছি। আর একটু সবুর কর রে, আমি কিছুক্ষণের মধ্যেই তোকে খাবার দিচ্ছি। আরে তা তো সেই যখন এসেছি তখনই বলেছো যে খাবার দিচ্ছি, এখনো তো খাবার দিলে না। বলি খালি পেটে আর কতক্ষণ থাকা যায়? আর কতক্ষণই বা সবুর করবো? হ্যাঁ, কি করব বল, তোর দাদা এখনো বাজার থেকে ফেরেনি। বাজার থেকে না ফিরলে কি রান্না চাপাবো আর কি বা তোকে খেতে দেব? এখনো বাজার থেকে ফেরেনি কেন দাদা? কি জানি, হয়তো বাজারই এখনো করতে পারিনি। এইভাবেই চলছে দিন, বুঝতে পেরেছিস? কোনো বাজার সওদা কিচ্ছু করে না। কাজ বাজের কথা তো বাদই দিলাম। এইভাবে চলতে থাকলে হবে নাকি বল? তো তুমি কিছু বলনি দাদাকে? এভাবে কাজ বাজ না করে ঘুরে বেড়ালে চলবে নাকি? আরে আমি তো কম কথা শোনাই না, উঠে বসতে সব সময় কথা শোনাই, তাও তো দাদা লজ্জা হয় না রে। এইভাবেই চলছে দিন। কই গো গিন্নি, এই নাও তোমার জন্য বড় মাছ নিয়ে এসেছি। এই বড় মাছটা আজকে রান্না করো তো দেখি। এত বড় একটা মাছ তুমি কোত্থেকে আনলে? পয়সা কোথায় পেলে তুমি? সত্যি করে বলো তো, কিভাবে আনলি মাছটা? কেন, আমি কি মাছ আনতে পারি না? আনতে পারো কিনা তা তো তুমি ভালোভাবেই জানো। এখন বলো, পয়সা কোথায় পেলে? তুমি এত পয়সা দিয়ে এত বড় একটা মাছ কিভাবে আনলে? সেটা শুনে তোমার কাজ নেই, তুমি তোমার কাজ করো যত সব। তা তুমি আজকে বললে নতুন কাজ খুঁজবে, নতুন কোনো কাজের সন্ধান পেয়েছো? কি কাজ করবে ভাবলে? এ নিয়ে তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, অযথা আমাকে প্রশ্ন করো না তো। আহা, এমন করছো কেন? কি কাজ করার সিদ্ধান্ত নিয়েছো আমাকে বললে কি হয়টা কি? হ্যাঁ, আমি কি পরের বাড়ির কেউ? আমি তো তোমার ঘরেরই বউ গো। ঘরের বউকে বললে কি অকল্যাণ হবে? একবার বলেছি তো আমি তোমাকে বলবো না, তাও তুমি বারবার একই প্রশ্ন কেন যে করছো আমি বুঝতে পারছি না। তুমি কি বুঝতে পারছো না তোমার সাথে কথা বলতে আমি আগ্রহী নই? তোমার সাথে ভালো মন্দ কোনো কথাই তো বলা যায় না। ভালো বলতে গেলেও তুমি আমার উপরেই চিৎকার করো, আর খারাপ বলতে গেলেও তুমি আমার সাথেই চিৎকার করো। আসলে তুমি চাওটা কি বলো তো? আমি তোমার সাথে কথা না বলে থাকি? হ্যাঁ, আমি এটাই চাই। আমি চাই তুমি যেন আমাকে কোনো রকম বিরক্ত না করো, আর আমার সাথে তুমি যেন কোনো কথা না বলো। কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। সব কাজ এবং কথার মাঝখানে তোমার কথা বলতেই হবে। এই যে তুমি কথায় কথায় আমার সাথে খারাপ ব্যবহার করছো, এই খারাপ ব্যবহারের জন্য একদিন তুমি পস্তাবে, দেখে নিও। তোমার এই বদ মেজাজের জন্য তুমি একদিন ঠিক বিপদে পড়বে। আমার কথা মিলিয়ে নিও তুমি। এই চুপ করো তো, তোমার জ্ঞানের কথা শুনতে আমি এখন বসে নেই, যত সব। এই হাঁস দুটো দিয়ে আমি যদি বাজারে বিক্রি করে দিই, ভালো পয়সা পাবো। তারপর সেই পয়সা নিয়ে আমি কেটে পড়বো। আরে এটাই তো আমার লাভ। এসে দুবেলা খেয়েও গেলাম, আবার টাকাও নিয়ে গেলাম, ভালোই হলো। কি গো বাবু, হাঁস কিনবেন? এই না না, আমি হাঁস কিনতে আসিনি, আমার হাঁস দুটো বিক্রি করতে এসেছি। খদ্দের তো তেমন পাচ্ছি না, আপনি তো এখানে বসে হাঁস বিক্রি করেন। আপনি আমার হাঁস দুটো কিনে নেন, তাহলে আমার জন্য একটু ভালো হয়। তাই হাঁস দুটো কি আপনার? আরে আশ্চর্য, আমার হাতে দুটো হাঁস দেখছেন আপনি। আমি নিজে আপনার কাছে বিক্রি করতে এসেছি, আর আপনি বলছেন হাঁস দুটো আমার কিনা? ফাজলামো হচ্ছে নাকি? হ্যাঁ, ফাজলামো। আহা, রাগ করছেন কেন? আমি এমনিতেই জিজ্ঞেস করেছি। অনেকে আবার চুরি টুরি করেও আনে তো, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা দিন, আপনার হাঁস দিন। এই হাঁস দুটো আমি তো গতকালকে রতনের কাছে বিক্রি করেছিলাম। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে এই হাঁস দুটোই তো ছিল। এই হাঁস দুটো এই ছেলের কাছে এলো কিভাবে? আচ্ছা যাক, এগুলো এখন আর না বলাই ভালো। কি হলো, কি ভাবছেন? দেখুন আমার হাঁস দুটো কিন্তু একদম তাজা, তাই এর ভালো দাম চাই কিন্তু। ঠিক আছে, আমি আর সবাইকে যেমন বিক্রি করি আপনাকেও সেই দাম দিচ্ছি। বেশিও নিলাম না, কমও নিলাম না। আচ্ছা, তা কত করে নেবেন? আমি হাঁসের জোড়া 150 টাকা করে বিক্রি করি। আচ্ছা, আপনি তাহলে 150 টাকায় আমাকে দিন। আরে আমার হাঁস দুটো গেল কোথায় নীলিমা? রাতে তো ঠিকঠাকই ছিল, সকালে উঠে দেখছি হাঁস দুটো নেই। আমি কত কষ্ট করে টাকা জমিয়ে হাঁস দুটো কিনলাম। হয়তো রাতে এসে খাটাস নিয়ে গেছে, এখন আমার কি করার? আরে একদমই না। আরে খাটাস আসলে আমি টের পেতাম। এই কাজ কোনো খাটাসের হতে পারে না। আমার হাঁস চুরি হয়েছে, নিশ্চয়ই নগেন চুরি করে পালিয়েছে। তুমি ওকে সহ্য করতে পারো না, এটা ঠিক, কিন্তু তাই বলে তুমি চোরের বদনাম দেবে? এটা কেমন কথা? আমার ভাই কোনো চুরি করেনি। তোমার ভাই যে দুধের ধোয়া তুলসী পাতা না, সেটা তুমি ভালোভাবেই জানো। এই হাঁস নগেনই চুরি করেছে।
তোদের জন্য হাঁস নিয়ে এসেছি। এ কি বুড়িমা, আপনি হাঁস নিয়ে এলেন কোত্থেকে? এই হাঁস তো গত রাতে চুরি হয়ে গেছিল মনে হয়। কি আর বলবো বল, সকালেই তো একটা ছেলে আমার কাছে গিয়ে বিক্রি করলো। মনে হচ্ছে তোদের বাড়িরই কুটুম হবে। আমিও আর কিছু বললাম না, আমি ওর থেকে কিনে রেখে দিলাম। দেখলে দেখলে আমি কি বলেছিলাম? হ্যাঁ, এই হাঁস দুটো ওই নগেনই চুরি করেছে। বুড়িমা নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন। হাঁসের মতন দেখতে হাঁস কি আর হয় না? একই রঙের দুটো হাঁস নিয়ে এসেছে, আর এখন আমার ভাইয়ের নামে কুৎসা রটাচ্ছে। তুমি চুপ করো তো, আর একটা কথা ওর হয়ে তুমি বলবে না, তাহলে ভালো হবে না বলে দিলাম। বুড়িমা, আপনি এক কাজ করুন তো, আপনি হাঁস দুটো রেখে যান, আমি আপনাকে হাঁসের পয়সা দিয়ে দিচ্ছি। না না, আমি এমনিতেই হাঁস দুটো দিয়ে গেলাম, আমায় আর পয়সা দিতে হবে না। কি হলো অবিনাশ বাবু, খুব রেগে আছেন মনে হচ্ছে, কিছু কি হয়েছে? হ্যাঁ গো, আজকে বুড়ির টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু বুড়ি আজকে আমাকে কোনো টাকা দেয়নি। ও, সেই বুড়ির ধার নেওয়ার ব্যাপারটা, সেই কথা তো আমি জানি। সেদিনও আপনার নামে অভিযোগ করেছিল, বলছিল আপনি নাকি মিথ্যে বলছেন। কি এত বড় কথা? আমি ওকে টাকা দিয়ে সাহায্য করেছি, আর ও আমার নামে অভিযোগ তুলেছে, সেটা আবার গ্রামের সবাইকে বলে বেড়াচ্ছে। এর শেষ আমি দেখে ছাড়বো, কিন্তু আজকে তো আমাকে টাকা দিতে আসেনি মালটা। আমার কি মনে হয় জানেন বাবু, ও আপনার টাকা মেরে দিয়ে পালাতে চায়, ওই টাকার আপনাকে দিতে চায় না। না না, তা বললে তো হবে না। আমার টাকা মেরে দিয়ে কোথায় পালাবে? আমার টাকা মেরে দিলে এই গ্রাম ছাড়া করবো আমি ওকে। আমাকে তো চেনে না, আমি এই গ্রামের মোড়ল। একটা জিনিস চিন্তা করুন তো বাবু, যদি আপনার টাকা দেওয়ার হতো তাহলে তো যথাসময়, মানে আজকে আপনার টাকা ফেরত দেবেই। কই তা তো দিল না, তাই আমার সন্দেহ হচ্ছে যে ও টাকা ফেরত দেবে কি দেবে না। আমার টাকা না দিয়ে কোথায় যাবে? আমাকে তো চেনে না। যদি তোমার কথা শোনায় তাহলে বুড়িকে আমি দেখে নেব। কি সব মানুষকে টাকা ধার দেন বলুন তো? এসব মানুষ তো টাকা পরিশোধ করতে পারে না, তাও আপনি দেন। কি রতন, ধারের টাকা পরিশোধ করতে দুদিনের মধ্যেই চলে এলে? আরে এখনো তো সময় হয়নি। আসলে বাবু, আমি ধারের টাকা পরিশোধ করতে আসিনি, আমি আসলে বুড়িমার ওই ধারের টাকাটা শোধ দিতে এসেছি। বুড়ির ধারের টাকা? আরে বুড়ির ধারের টাকা নিয়ে তো বুড়ি আসবে, তুমি কেন? বাবু, আজকে বুড়ির তেমন বেচা কেনা হয়নি, আজকে একটা অঘটন ঘটে গেছে, তো তাই আপনাকে টাকা দিতে আসতে পারিনি, তাই আমি নিজেই আপনাকে টাকা দিতে এলাম। কি অঘটন ঘটেছে? বাবু, আপনাকে বলেছিলাম না আমার বাড়িতে একজন কুটুম আসবে, সেই কুটুম আমার একজোড়া হাঁস চুরি করে বুড়ির কাছেই বিক্রি করে দিয়েছে। বুড়ি তার টাকা দিয়ে হাঁস দুটো কিনেছে, কিনে আবার আমাকে এসে ফেরত দিয়েছে, কিন্তু বিনিময়ে কোনো টাকা নেয়নি। তাই তাই তিনি টাকা জোগাড় করতেও পারেননি, আপনাকে টাকা দিতেও পারেননি। কি বলছো কি? হ্যাঁ বাবু, বুড়ি প্রতিদিন অনেক কষ্ট করে যে দুটো টাকা পায়, সে দিয়ে ওর সংসার তেমন একটা ভালোভাবে চলে না। আরে সেখান থেকে আবার আপনার জন্য কিছু টাকা আলাদা করে রাখে, তারপর আপনাকে সে শোধ করে যায়। বুড়ি এত কষ্ট করে আমার ধারের টাকা পরিশোধ করছে, আর আমি বুড়ির সাথে কত খারাপ ব্যবহারই না করেছি, বুড়িকে ঠকিয়েছি। না না, এসব করা আমার পক্ষে একদম উচিত হয়নি। আমি বুড়ির কাছে ক্ষমা চেয়ে নেব, আর বলবো বুড়ির ধারের টাকা পরিশোধ হয়ে গেছে। অনেক ধন্যবাদ বাবু আপনাকে, আপনি গ্রামের মোড়ল, আমাদের জন্যই তো আপনি। আপনি আমাদের ভালো মন্দ না দেখলে কে দেখবে? আপনার ব্যবহারে আমি খুব খুশি হলাম বাবু।